আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি পিঠা নাড়ুর জন্য ৩টা নারিকেল ভেঙে নিচ্ছি। নারিকেল ৩টা ভেঙে নেওয়ার পরে ২টা নারিকেল আমি একদম ফ্রেশ পেয়েছি এবং একটা হালকা লালচে হয়ে গিয়েছে। যে দেখুন আমি নারিকেলটা ভেঙে পানি বের করে নিচ্ছি। এই যে দেখুন নারকেল কিন্তু ভিতরে অনেক ফ্রেশ। ২টা নারকেল একদম ভালো ছিল, একটা একটু হালকা লালচে হয়ে গিয়েছে। এরপরে আমি নাড়ু পিঠার জন্য নারকেল ৩টা সুন্দর করে নিচ্ছি। ৩টা নারকেল কোড়ানোর জন্য আমার বেশ অনেকটা সময় লেগেছে, কিন্তু পিঠা খাওয়া কিন্তু এত সহজ না, অনেক সময় ও ধৈর্য লাগে। আমি আস্তে আস্তে ৩টা নারকেলই কুড়িয়ে নিয়ে গুড় কেটে নিচ্ছি। এখানে ফ্রিজে রাখা গুড় আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে পিঠার জন্য আটাটা মুথে নিচ্ছি, সিদ্ধ আটাটা বেশ অনেকটা সময় ধরে আমি মুথে ডোটা করে নিচ্ছি। পিঠার জন্য কিন্তু আটার ডোটা অনেক সুন্দর করে নরম করে করতে হবে, তাহলে পিঠাটা অনেক বেশি ভালো হবে। আমি গরম গরম অবস্থাতেই আটা মুথে নিচ্ছি। এরপরে কোরানো নারকেল ও গুড়টা একসাথে দিয়ে লো আছে বেশ কিছু সময় ধরে জ্বালানো হচ্ছে। তারপরে পিঠা ও নাড়ুর জন্য দেখতে পাচ্ছেন নারকেলের পুরটা একদম রেডি। গুড় দেওয়ার কারণে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। এরপরে আম্মু সুন্দর করে নারকেলের নাড়ু বানিয়ে নিচ্ছে। অনেক বেশি গরম থাকার জন্য আমি বানাতে পারিনি, আম্মু নিজেই সবগুলো নাড়ু বানিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। এরপরে আমি কিছুটা নারকেলের পুর রেখে পিঠা বানাচ্ছি। পিঠাটা বানানো কিন্তু খুব বেশি কঠিন। এই যে দেখুন আমি নারকেলের পুরটা দিয়ে এভাবে শেপ দিয়ে নিচ্ছে। এরপরে আম্মু পিঠাগুলো সুন্দর করে ভেজে দিচ্ছে। ভাজার পরে দেখুন এই যে লালচে লালচে কালার করে ভেজে নিয়েছি। আমার পিঠাও নাড়ু রেডি। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।